আমিরে আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন, যদি আমরা কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করি এবং কোনো সৈয়দ কর্মচারী আমাদের নিকট চলে আসেন, তার সাথে আমাদের কিরূপ আচরণ করা উচিত? সৈয়দদের নিজস্ব সম্মান তো রয়েছে। এখন আলা হজরত রহমতুল্লাহ আলের মতো তো সবাই হতে পারে না। একজন শাহজাদা ছিলেন, তিনি আলা হজরত রহমতুল্লাহ আলের বাসায় ঘরের কাজকর্মের জন্য চাকরি গ্রহণ করলেন, সবাই জেনে গেলেন তিনি তো সৈয়দ। এখন কিভাবে বলবেন যে চলে যান? এটি তো চাকরি থেকে সরিয়ে দেওয়া, এটাও করা যাচ্ছিল না। ঘরের সবাইকে বলে দিলেন যে দেখুন তিনি সৈয়দ জাদা, সেবা করা তাদের ক্যাটাগরি নয়, আমরা তার সেবা করব। তিনি সেই ক্যাটাগরির ব্যক্তিত্ব। কেউ তাকে দিয়ে কাজ করাবেন না, কেউ তাকে দিয়ে কাজ করাতেন না। তিনি প্রতিদিন আসতেন এবং তাকে পরিপূর্ণ যাই নির্ধারণ হয়েছিল পারিশ্রমিক বা বেতন, তা প্রদান করা হতো উপহার স্বরূপ। এটি আলা হজরতের নিজস্ব একটি সম্মানের ধরন ছিল, সবাই তো এটি করতে পারবে না। তবে সৈয়দদের থেকে সেবামূলক কাজ নিতে পারবেন না, যেমন সেবা হিসেবে পা টিপানো হচ্ছে ইত্যাদি। এই ধরনের নিম্ন স্তরের কাজ তাদের দ্বারা করানো উচিত নয়। তাদের সাথে সদাচরণ করুন, যা নির্ধারিত হয়েছে সম্ভব হলে তার চাইতে বেশি প্রদান করুন। যদি আপনার পক্ষে সম্ভব হয়, আর তাদেরকে বকাঝকা করবেন না, ধমক দিবেন না, এবং যেভাবে সাধারণ কর্মচারীদের সাথে কিছুটা কঠোর আচরণও করা হয়। কষ্ট প্রদানকারী আচরণ তো কারো সাথেই বৈধ হবে না, শরীয়তের অনুমতি ব্যতীত এটি গুনাহ। আর সৈয়দ, তাদের বিশেষ মর্যাদা আছে। সৈয়দদের সাথে সম্মানসূচক আচরণ করুন। আলা হজরত রহমতুল্লাহি আলাই বলেছেন, যদি কোনো সৈয়দ জাদাকে কাজী, শাস্তি বা কিসাস বা যাকে সাধারণভাবে শাস্তি বলা হয়, তিনি যদি প্রদান করেন, তখনও সে এই নিয়ত করবে যে শাহজাদার পায়ে ময়লা লেগেছে, আমি তা ধৌত করছি। সৈয়দদের আদব তো পূর্ববর্তীরা করে গিয়েছেন, আমরা শুধু কথাই বলি। তাদেরই উপার্জন খাচ্ছি। নিজেদের বুজুর্গদের যতটা সম্ভব সম্মান করতে হবে। অপমান, বেয়াদবি, লাঞ্ছনার কাজ তাদের থেকে নেওয়া যাবে না।